হ্যালো এসএসসি 26 তোমাদের মাঝে তোমাদের সিকিউ সলভের ক্লাসের আজকে হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক যার সলভ দেখো। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 এর উদ্দীপকে হচ্ছে পি স্কোয়ারের একটা মান দেওয়া আছে 5 + 2√6 আর একটা হচ্ছে এ কিউ প্লাস এ মাইনাস অর্থাৎ ইনভার্স কিউব ইকুয়াল হচ্ছে 80√3 এবং এ এবং পির যে মানটা হবে সেটা 0 থেকে বড় হইতে হবে। ক্লিয়ার? তাহলে এখন ক নম্বরে কি বলেছে বাচ্চারা একটু খেয়াল করো যে P-1/P এর মানটা বের করতে হবে। তা এখন দেখো দেওয়া আছে যে মানটা জাস্ট ওটা তোমরা লিখে নিবা। তাহলে দেওয়া আছে পি স্কোয়ার সমান 5 + 2√6। তাহলে এখন এখানে যেহেতু স্কোয়ার আছে তার মানে আমার এই পাশে স্কোয়ার বানাতে হবে, আর স্কোয়ার বানাইতে গেলে একটা সূত্রে ফেলাইতে হবে। তাহলে এখন এটা থেকে একটা সূত্র ফেলাতে হবে। দেখো তো 3 + 2√6 + 2 এভাবে ভাঙানো যায় কিনা। তাহলে এখানে পি স্কোয়ার সমান হচ্ছে √3 এর হোল স্কোয়ার, তার মানে যা আছে তাই থেকে গেল। এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আমাদের মূলত যেটা দেখতে হবে যে নিচের লাইনটা এবং উপরের লাইনটা কি কোনো পার্থক্য হয়েছে, জাস্ট এটা আমাদের বুঝতে হবে। এখানে 3 ছিল, দেখো তো রুট আর স্কোয়ার কেটে গেল, 3 থেকে গেল। এখানে হচ্ছে 2√6, তার মানে 2 থেকে গেল। রুট দুইটার উপর, তার মানে এটা গুণ করলে √6 হয়, তার মানে এটাও ঠিক আছে। এখানে স্কোয়ার আর রুট কেটে গেল, তাহলে এখানে কি থাকলো, 2 থাকলো। একটু খেয়াল করো তো যে এটা কোন সূত্রে পড়তেছে। অবশ্যই পি স্কোয়ার সমান এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এ সমান √3 প্লাস আর বি সমান হচ্ছে √2 এর হোল স্কোয়ার। উভয় পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার তুলে দিলাম, তাহলে পি সমান থাকলো √3 প্লাস √2। কিন্তু আমার মান বের করতে বলেছে P-1/P এর মান। তাহলে পির মানটা পেয়েছি, এখান থেকে আমি যদি 1/P এর মানটা বের করি, তার মানে উপরে 1 আর নিচে থাকছে √3 প্লাস √2। এখন দেখো বাচ্চারা কি করবা, যে চিহ্নধারী থাকবে নিচে অর্থাৎ হরে প্লাস আছে না, উপরে এবং নিচে মাইনাস, মানে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব, মানে একই থাকবে জাস্ট চিহ্নটা। তাহলে এখানে যদি বিপরীত চিহ্ন, তার মানে √3 মাইনাস হচ্ছে √2, এখানে হচ্ছে √3 প্লাস হচ্ছে √2 ইন্টু √3 মাইনাস হচ্ছে √2। তাহলে এখন দেখো তো এখানে কি থাকছে যে √3 মাইনাস √2। এখন একটু খেয়াল করো যে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র পড়তেছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র কি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে √3 হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে কি থেকে যাচ্ছে যে √3 মাইনাস √2 ভাগ হচ্ছে 3 মাইনাস 2 সমান হচ্ছে √3 মাইনাস √2। কারণ 3 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, সরি 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে। নিচে 1 লিখলেও হচ্ছে, না লিখলেও হচ্ছে। এখন আমার কিন্তু এখনো কাজ শেষ হয় নাই। ক নম্বরে বলেছিল যে P-1/P এর মান বের করতে। 1/P এর মানও পেয়েছি, P এর মানও পেয়েছি। তাহলে একটু খেয়াল করো যে P-1/P সমান, P এর মানটা হচ্ছে √3 প্লাস √2 মাইনাস 1/P এর মানটা হচ্ছে √3। মাইনাস থাকার দরুন ভিতরের মাইনাসটা প্লাস হয়ে গেল √2, √3 মাইনাস √3 কেটে গেল, তাহলে থাকছে 2√2। জাস্ট এটা হচ্ছে আমার ক নম্বরের অ্যান্সার। ক্লিয়ার? এখন একটু খেয়াল করো যে খ নম্বরে বলেছে দেখাও যে এ সমান √3 প্লাস √2 যখন এ কিউব মাইনাস এ ইনভার্স কিউব এর মানটা যেটা হবে 0 থেকে অবশ্যই কি হওয়া লাগবে, বড় হইতে হবে। সো দেখো এখানেও আহ, খ নাম্বার লিখে নিবা যে যে মানটা আমার দেওয়া আছে, যে মানটা জাস্ট। তাহলে এখন দেখো তো দেওয়া আছে কোন মানটা, পরবর্তী যে মানটা যেটা দেওয়া ছিল হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে এ ইনভার্স কিউব সমান হচ্ছে 18√3। এখন এখান থেকে আমি কি লিখতে পারি যে এ কিউব প্লাস হচ্ছে 1/a কিউব লিখতে পারি সমান হচ্ছে 18√3, এভাবে রেখে দিতে পারি। এখন একটু খেয়াল করো তো এখান থেকে আমি যদি এ কিউব কমন নাই, তাহলে এখানে কি থেকে যায় a6, কারণ কিউব কিউব গুণ করলে a6 হয়ে যায়। প্লাস হচ্ছে এ কিউব কেটে যায়, থাকে অন,
সমান হচ্ছে 18 √3। তাহলে এখন আর গুণন করে দাও, এখানে কি থাকছে যে a⁴ প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 18 √3 আর হচ্ছে a³ ওটাকে এই সাইডে নিয়ে আসো, a6 মাইনাস 18 √3 a³ প্লাস 1 সমান 0 থেকে যায়। এখন এখান থেকে আমাকে যেহেতু বলেছে যে এর মানটা বের করতে, মানে এর দেখাইতে বলেছে যে এর একটা মান, তাহলে আমাকে এখান থেকে যে কোনো একটা সূত্রে ফেলাইতে হবে। ক্লিয়ার? তাহলে এটা যদি আমি যে কোনো একটা সূত্রে ফেলাইতে যাই, তার মানে a³ তার হোল স্কোয়ার, a স্কোয়ার পেলাম -2a। এখন খেয়াল করো, এখানে দরকার হচ্ছে 18 √3 a³, 2 পেয়েছি, মানে a³ পেয়েছি, 2 পেয়েছি। এখন বাকি আছে কি, এই জিনিসটা বুঝতে, মানে ওই জিনিসটা পূরণ করতে বাকি থাকে কি, আর একটা 9 দরকার আর একটা √3 দরকার, সেটা দিয়ে দাও 9 √3। এখন খেয়াল করো যে এই সবগুলা গুণ করলে কি এইটুক হচ্ছে কিনা, 2 গুণ করলে 18 হচ্ছে, 18 হচ্ছে, √3 পেলাম, a³ পেলাম, ক্লিয়ার। আর হচ্ছে প্লাস, তাহলে এটা তো a স্কোয়ার ধরলাম -2ab ধরলাম, তাহলে এখন b স্কোয়ার লিখতে হবে 9 √3 এর হোল স্কোয়ার। এখন আমি যে এটা নিলাম, এই যে মানটা নিয়েছি, এটা কোথা থেকে পাইলাম, এটা তো আর আকাশ থেকে পড়ি নাই। তার মানে এটা আবার যে যেমন নিয়েছিলাম তেমন সুন্দর করে ওটাকে বাদ দিয়ে দিব, তার জন্য এখানে বাদ দিয়ে দিলাম, ক্লিয়ার। আর এই যে +1 ছিল, +1 রেখে দিলাম। দেখো তো বাচ্চারা, এই লাইনটা কি বুঝতে পেরেছো? একেবারেই সোজা। তাহলে দেখো, তাহলে এই যে পুরোটা, মানে এইখান থেকে এইটুকু কার সূত্র পড়তেছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে হচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ার। আর এখানে কি থেকে যাচ্ছে, 9 √3 হোল স্কোয়ার, তার মানে 9×81 গুণ হচ্ছে √3, এটা কেটে যায় 3 প্লাস হচ্ছে 1 সমান 0 যাচ্ছে হচ্ছে a³ মাইনাস 9 √3 তার হোল স্কোয়ার, মাইনাস এখানে হচ্ছে 243 প্লাস 1 সমান 0। তাহলে এখন এখানে থেকে যাচ্ছে হচ্ছে a³ মাইনাস 9 √3 তার হোল স্কোয়ার, মাইনাস এখানে থেকে 242 সমান 0। 242 এর পাশে 5 করে দাও, তাহলে থাকছে হচ্ছে a³ মাইনাস 9 √3 তার হোল স্কোয়ার সমান 242। তাহলে এখন আমার a³ মাইনাস 9 √3 স্কোয়ারটা বসে গেলে 242। তাহলে দেখো তো কি থাকছে, যে a³ মাইনাস 9 √3 সমান, এখানে দেখো তো 121 গুণ, আমি যদি 2 লিখি তাহলে কি 242 হচ্ছে। তারপরে দেখো এখানে থাকলো হচ্ছে a³ মাইনাস 9 √3 সমান, এখানে থাকে হচ্ছে 11 √2, কারণ 121-এর রুট করলে 11 আর তারপরে √2। আমি জাস্ট এপাশে a³ রেখে দিব, আর এখানে থাকবে 11 √2 প্লাস হচ্ছে 9 √3। এখন তোমাদের একটা জাস্ট শর্ট একটা টেকনিক বলে দেয়, যেহেতু আমাকে প্রমাণে কি বলেছিল, যে দেখাইতে কি বলেছিল যে a সমান √3 প্লাস √2, তাহলে এখানে a সমান হচ্ছে √3 আর b সমান হচ্ছে √2। তাহলে জাস্ট ওই এর মান এটা ধরে, b এর মান ওইটা ধরে, এখানে যেহেতু a³ আছে তার মানে ওখানে a প্লাস b হোল কিউবের সূত্র বসাই দিবা, ক্লিয়ার। তাহলে দেখো তো, √3 a³ প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার প্লাস হচ্ছে b³। এখন এই যে মানটা আমি লিখলাম, এটা কিন্তু হুট করে আসে নাই, জাস্ট ক্যালকুলেটরে যদি পুরো মানটা হিসাব করো, তাহলে 11 √2 প্লাস 9 √3 এই মানটা চলে আসতেছে। তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, যে a³ সমান, এটা a³ প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার প্লাস b³। তার মানে a প্লাস b হোল কিউবের একটা সূত্র ছিল না, যে a³ প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার প্লাস হচ্ছে b³। তাহলে এখানে আমি কি লিখতে পারি, যে √3 প্লাস √2 এর হোল কিউব, উভয় পাশ থেকে কিউব কিউব কেটে গেল, তাহলে a সমান √3 প্লাস √2। আমার বলেছিল কি দেখাইতে, তাহলে অবশ্যই এখানে লিখে দিবা যে দেখানো হলো। ব্যাস, বুঝতে কি পেরেছো? এখন গ নাম্বারে বলেছে কি, যে প্রমাণ করো যে p⁻10 প্লাস 1 ভাগ p⁻5 সমান 178.3। সো খেয়াল করো, এখানে একটু খেয়াল করো তো, যে আমরা ক থেকে পেয়েছিলাম p এর একটা মান পেয়েছিলাম √3 প্লাস
√2। আর 1/p এর একটা মান পেয়েছিলাম, সেটা হচ্ছে কি √3 মাইনাস √2, এই মানটা পেয়েছিলাম। তাহলে এখন যেহেতু আমাকে প্রমাণ করতে হবে p⁻10 প্লাস 1 ভাগ p⁵, ওইটাকে যদি একটু হিসাব করো, জাস্ট আগে থেকে বলছি দেখো p⁻10 প্লাস 1 ভাগ p⁵, তাহলে এখন এখানে কি থাকে p⁻10 ভাগ p⁵ প্লাস 1/p⁵, এটা কেটে দিলে কি থাকে p⁵ প্লাস হচ্ছে 1/p⁵। তাহলে এই মান আমাকে বের করতে হবে, মূলত ওর মানটা আমাকে বের করতে হবে। আর এর মান বের করতে গেলে একটা কিউবের মান বের করতে হয় আর একটা স্কোয়ারের মান বের করতে হয়। তাহলে আমার এখান থেকে সবগুলা যেহেতু প্লাস আছে, তার মানে প্লাস, অর্থাৎ p প্লাস 1/p এর মানটা আমি বের করে নিব। তাহলে p এর মান হচ্ছে কি √3 প্লাস √2 প্লাস 1/p এর মান হচ্ছে √3 মাইনাস √2। দেখো তো এটা আর এটা কেটে গেল, তার মানে থাকে এই 2√3। এখন এইখান থেকে আমি p² প্লাস 1/p² মান যদি বের করতে যাই, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, সেটা কি p প্লাস 1/p এর হোল কিউব মাইনাস 3a, সরি 2p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখন দেখো তো p প্লাস 1/p এর মান হচ্ছে 2√3, তার হোল স্কোয়ার মাইনাস এখানে 2p কেটে গেল, তাহলে এখানে থাকছে 4 গুণ 3 মাইনাস 2, তার মানে 12 মাইনাস 2, যার মান হচ্ছে 10। আবার p³ প্লাস 1/p³ এর মান যদি বের করি, তাহলে p প্লাস 1/p এর হোল কিউব মাইনাস 3p 1/p ইন্টু p প্লাস 1/p। জাস্ট মানগুলো বসাই দাও। p প্লাস 1/p এর মান হচ্ছে 2√3 এর হোল কিউব মাইনাস 3, এটা কেটে গেল, এখানে হচ্ছে 2√3। তাহলে এখানে হচ্ছে 8 গুণ √3 হচ্ছে 3টা, তার মানে হচ্ছে 3√3 মাইনাস এখানে 6√3, তাহলে এখানে হচ্ছে 24√3 মাইনাস হচ্ছে 6√3। তাহলে এখন একটু খেয়াল করো তো এখানে কি থাকছে 80√3। দুইটা মান কিন্তু আমি পেয়েছি। মনে করো যে আমার প্রমাণ করতে বলেছে যে p⁻10 প্লাস হচ্ছে এই মানটা, অর্থাৎ এই সাইডে হচ্ছে p⁻10 প্লাস হচ্ছে অন আর p⁵, তাহলে এটাকে আমি কি লিখতে পারি p⁵ প্লাস 1/p⁵। প্লাসের মান বের করতে পারলে, অর্থাৎ p⁵ প্লাস 1/p⁵ এর মান বের করতে বলে p³ প্লাস 1/p³ ইন্টু p² প্লাস 1/p², এখানে মাইনাস p প্লাস 1/p, জাস্ট এই মানটা। তাহলে p³ প্লাস 1/p³ এর একটা মান আমরা জানি, সেটা কি 18√3 ইন্টু এর মানটা 10 মাইনাস হচ্ছে এখানে এই যে 2√3, তাহলে এখন এটা হচ্ছে 180√3 মাইনাস 2√3 সমান 178√3। দেখো এর হচ্ছে ডান পক্ষে এটা, অর্থাৎ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অবশ্যই লিখবা যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। দেখো তো বুঝতে কি পেরেছো তোমরা?